10,000 টাকা বাজেট। আর এই বাজেটেই যদি আপনি এমন একটা ফোন চান যেটাতে থাকবে বড় 90 হার্জ ডিসপ্লে, 5000 mAh ব্যাটারি, ভালো ক্যামেরা আর পর্যাপ্ত র্যাম স্টোরেজ, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ 10,000 টাকার আশেপাশে বেশ কিছু ফোন আছে, কিন্তু সব ফোন আপনার টাকার সেরা ব্যবহার করবে না। আজকে আমরা দেখাবো আইটেল A200, টেকনো পপ 20, ওপো A5i, আইটেল A80 এবং টেকনো পপ 8। এই ফোনগুলোর মধ্যে কোনটা আপনার জন্য সবচেয়ে ভালো, আর ভিডিওর শেষের দিকে আমি আমার 1 নম্বর পছন্দটাও বলে দেব, তাই শেষ পর্যন্ত দেখুন। 5 নম্বরে টেকনো পপ 8। প্রথমেই আছে টেকনো পপ 8। এই ফোনে পাচ্ছেন 6.56 ইঞ্চ এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, সঙ্গে 90 হার্জ রিফ্রেশ রেট। পারফরমেন্সের জন্য রয়েছে ইউনিএসওসি T606 চিপসেট, সঙ্গে 4GB র্যাম এবং 64GB স্টোরেজ। ক্যামেরার দিকে আছে 12 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা এবং 8MP সেলফি ক্যামেরা। আর ব্যাটারি হিসাবে পাচ্ছেন 5000 mAh ব্যাটারি, সঙ্গে 10 ওয়াট চার্জিং। দাম যদি প্রায় 10,000 টাকার মধ্যে পাওয়া যায়, তাহলে বেসিক ইউজ, সোশ্যাল মিডিয়া, ইউটিউব আর এভরিডে কাজের জন্য ফোনটি মোটামুটি ভালো। তবে চিপসেট এবং চার্জিং স্পিড খুব বেশি শক্তিশালী না হওয়ায় এটাকে আমি আজকের তালিকায় 5 নম্বরে রেখেছি। 4 নম্বরে ওপো A5i। এবার আসি ওপো A5i তে। এখানে রয়েছে 6.67 ইঞ্চ এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, সঙ্গে 90 হার্জ রিফ্রেশ রেট এবং প্রায় 1000 নিটস ব্রাইটনেস। পারফরমেন্সের জন্য আছে স্ন্যাপড্রাগন 6S 4 Gen 1 চিপসেট, সঙ্গে 4GB র্যাম এবং 64GB স্টোরেজ। ক্যামেরায় পাচ্ছেন 8MP রিয়ার ক্যামেরা এবং 5MP সেলফি ক্যামেরা। কিন্তু এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি হচ্ছে এর 5100 mAh ব্যাটারি এবং 45 ওয়াট ফাস্ট চার্জিং। মানে এই বাজেটের চার্জিং স্পিডের দিক থেকে ওপো A5i বেশ এগিয়ে। তবে ক্যামেরা এবং স্টোরেজ দেখে এটাকে আমি 4 নম্বরে রেখেছি। 3 নম্বরে টেকনো পপ 20। এবার 3 নম্বরে রয়েছে টেকনো পপ 20। এই ফোনে রয়েছে বড় 6.75 ইঞ্চ এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, সঙ্গে 120 হার্জ রিফ্রেশ রেট। পারফরমেন্সের জন্য রয়েছে ইউনিএসওসি T7250, সঙ্গে 4GB র্যাম এবং 64GB স্টোরেজ। ক্যামেরায় পাচ্ছেন 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এছাড়াও রয়েছে 5000 mAh ব্যাটারি এবং 15 ওয়াট চার্জিং। আর 120 হার্জ ডিসপ্লে থাকার কারণে স্ক্রলিং এবং সাধারণ ব্যবহার বেশ স্মুথ লাগতে পারে। সব মিলিয়ে প্রায় 10,000 টাকার বাজেটে পপ 20 বেশ ব্যালেন্স একটা প্যাকেজ, তাই এটাকে আমি 3 নম্বরে রেখেছি। 2 নম্বরে আইটেল A200। এবার আসছে আমার তালিকার 2 নম্বর ফোন, আইটেল A200। এখানে পাচ্ছেন বিশাল 6.75 ইঞ্চ এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, সঙ্গে 120 হার্জ রিফ্রেশ রেট। পারফরমেন্সের জন্য রয়েছে ইউনিএসওসি T7250, সঙ্গে 4GB র্যাম এবং 128GB স্টোরেজ। হ্যাঁ, এই বাজেটে 128GB স্টোরেজ পাওয়া কিন্তু বেশ বড় একটা সুবিধা। ক্যামেরায় রয়েছে 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর ব্যাটারি পাচ্ছেন 5000 mAh ক্যাপাসিটি এবং 15 ওয়াট চার্জিং। এছাড়াও ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP65 ফ্ল্যাশ ডাস্ট প্রোটেকশন এবং গরিলা গ্লাস। তাই স্টোরেজ, ডিসপ্লে এবং ফিচার্স সবকিছু মিলিয়ে আইটেল A200 এই বাজেটে বেশ শক্তিশালী অপশন। এই কারণেই এটাকে আমি রাখছি 2 নম্বরে। 1 নম্বরে আইটেল A80। আর এবার আসি আজকের তালিকার 1 নম্বর ফোনে, আইটেল A80। প্রথমেই বলি, এই ফোনের সবচেয়ে বড় অ্যাটেনশন হচ্ছে এর 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা। এর সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.7 ইঞ্চ এইচডি প্লাস আইপিএস এলসিডি, সঙ্গে 120 হার্জ রিফ্রেশ রেট এবং প্রায় 500 নিটস ব্রাইটনেস। পারফরমেন্সের জন্য রয়েছে ইউনিএসওসি T603, সঙ্গে 4GB র্যাম এবং 128GB স্টোরেজ। আর ব্যাটারিতে রয়েছে 5000 mAh ব্যাটারি। হ্যাঁ, চার্জিং মাত্র 10 ওয়াট, যেটা এই ফোনের একটা উইকনেস। কিন্তু প্রায় 10,000 টাকার বাজেটে যদি আপনার প্রায়োরিটি হয় 50 মেগাপিক্সেল ক্যামেরা প্লাস 128GB স্টোরেজ প্লাস 120 হার্জ ডিসপ্লে, 5000 mAh ব্যাটারি, তাহলে আইটেল A80 অনেকটাই অ্যাট্রাকটিভ প্যাকেজ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটি এই তালিকায় অফিসিয়ালি অ্যাভেলেবেল, যেখানে কিছু অন্য মডেল এখনও এক্সপেক্টেড বা রিমোট স্ট্যাটাসে রয়েছে। তাই সব কিছু বিবেচনা করে আমার 1 নম্বর পছন্দ হচ্ছে আইটেল A80। ফাইনাল পার্ট, তাহলে 10,000 টাকার মধ্যে আমাদের র্যাঙ্কিং দাঁড়ালো: 5 নম্বরে টেকনো পপ 8, 4 নম্বরে ওপো A5i, 3 নম্বরে টেকনো পপ 20, 2 নম্বরে আইটেল A200 আর 1 নম্বরে আইটেল A80। তবে আপনার প্রায়োরিটি যদি আলাদা হয় তাহলে চয়েসও বদলাতে পারে। ফাস্ট চার্জিং চাইলে ওপো A5i,
বেশি স্টোরেজ চাইলে আইটেল A200, আর ক্যামেরা এবং ওভারঅল প্যাকেজ চাইলে আইটেল A80 আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং অপশন। আপনার বাজেট যদি 10,000 টাকা হয় তাহলে আপনি কোন ফোনটা কিনবেন কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, আর এমন বাজেট স্মার্টফোন কম্পারিজন পেতে হাবিব জোন সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।